কোনো ধর্মে কিন্তু কোনো ভেদাভেদ নাই। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা কিন্তু বাঙালি। আপনারা সবাই জানেন এই আজকে বড়দিনের একটা বড় উপলক্ষ হলো একটা শান্তি। এই শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমরা সবাই একসাথে চেষ্টা করব। আমরা যদি সবাই একসাথে চেষ্টা করি দেশটা কিন্তু অনেক অনেক আগিয়ে যাবে। এখানে কারো কোনো ধর্মে কিন্তু কোনো ভেদাভেদ নাই। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা কিন্তু বাঙালি। আমাদের উপরের দিকে হয়তো কিছু কিন্তু যেটা আমাদের চামড়ার নিচে কিন্তু সবারই রক্তের একই রং। আর আমাদের সবারই কিন্তু আশা দেশটা আস্তে আস্তে আগিয়ে যায়, অনেক আগাক, এবং দেশে সবসময় শান্তি বিরাজ করুক। এই শান্তি বিরাজ করার জন্য আমাদের ভাইয়েরা কিন্তু সবসময় চেষ্টা করে যাচ্ছে এবং সবাইকে কিন্তু উপদেশ দিয়ে যাচ্ছে। আপনারা এটা শুধু সবাই মেনে চলেন, দেশটা কিন্তু অনেক আগে যাবে। কিন্তু আজকে যে সংবাদপত্র যে নিউজটা হচ্ছে যে এই মামলায় অর্থাৎ দুজনকে আসামিকে বাদ দিয়ে চার্জশিট দেওয়ার চেষ্টা করা হয়েছে। একজন হচ্ছে যে প্রধানমন্ত্রী উপদেষ্টা এবং আইনি। এই বিষয়ে আপনি জানেন? এই বিষয়ে আপনারা কিন্তু ওই পেপারটা যদি পুরো পড়ে থাকেন, আমিও পড়ছি, দেখেন যে এই কাজটা করছে তাকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসি। এবং সে মনে আপাতত এখন ছুটিতে আছে, এবং ছুটিতে থাকলেও সে ছুটি বেশি দিন কাটাতে পারবে না, আমরা তার আইনের আওতায় নিয়ে নিই। এই ধরনের কাজ আমরা কোনো সময় প্রশ্রয় দেবো না। আর প্লাস উনি এইভাবে সাবমিটও করার কিন্তু সিস্টেম নাই, এটা কিন্তু একটা প্রসিডিউরটা আছে, ওই পেপারে কিন্তু প্রসিডিউরটা লেগেছে, উনি প্রসিডিউরও ফলো করেন। আর আমি প্রথম আলোকে আমি ধন্যবাদ জানাই, তারা এই জিনিসটা আমাদের সবার সামনে প্রকাশ করার জন্য। না, আপনারা এখনই জিজ্ঞেস করেন, আজকে বড়দিন, উৎসব, আজকে উৎসবের সময়। চাঁদপুরের যে ঘটনা আমরা জানি যে একজন এর মধ্যে গ্রেপ্তার হয়েছে, এই বিষয়ে আসলে সর্বশেষ চাঁদপুরের ঘটনাটা আপনারাও জানেন, এটা তো আমাদের একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং তার কাছ থেকে কিন্তু ওই আমাদের এইসব লোক চলে গেছে, আল্লাহ তাদের ব্যস্ত নসিব করুক, ওদের সবার মোবাইলগুলো কিন্তু পাওয়া গেছে। ওই কিন্তু নিজে স্বীকারোক্তিও দিয়েছে। এরপরে আইনের আওতায় তো তারা আনা হয়েছে এবং তার বিচার হবে। এবং অন্য আরেকজন যে আসে অসুস্থ, তাকে আমার সর্বোত্তম চেষ্টা করতেছি, যত ধরনের সাহায্য সহযোগিতার দরকার এবং চিকিৎসার দরকার আমরা তাকে দিয়ে তাড়াতাড়ি সুস্থ করি।